আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে পেঁপে চাষের চাহিদাটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আগে মানুষ যতটা পেঁপে চাষের দিকে উদ্বুদ্ধ হতো, কিন্তু বর্তমানে কিন্তু সেই দিকটা আরও বেড়ে গেছে। এটার মূল কারণ কি? আসলে এটার মূল কারণ হলো বর্তমানে আমাদের বাংলাদেশে পেঁপের যে উন্নত জাতগুলো আসছে, এই জাতগুলোর কারণে। আসলে আমরা আগে কি দেখতাম? আগে আমরা যখন দেখছি যে একটা পেঁপে গাছ ছোট থেকে অনেক বড় হবে, তারপরে সেখানে ফুল হবে, তারপরে সেখান থেকে আমরা পেঁপে উত্তোলন করতে পারবো। কিন্তু এখন বর্তমানে কিন্তু এই ধারণাটা পুরোপুরিভাবে পাল্টে গেছে। বর্তমানে বিভিন্ন রকম এই পেঁপের জাত আসছে, যেগুলো আমরা খুব কম সময়ের মধ্যে সেখান থেকে কিন্তু ফলন পেতে পারতেছি। তো সেই অল্প সময়গুলোর মধ্যে ফলন পাওয়ার ফলে কিন্তু কৃষকেরা অনেকভাবে লাভবান হতে পারতেছে, যার কারণে মানুষ পেঁপে চাষে আরও বেশি উদ্বুদ্ধ। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি হাজির হয়েছি আমারই এক কাকার একটি পেঁপের যে চাষ করছে, পেঁপের বাগানে আর কি। তো এখানে 16-17 কাঠা জায়গার মতো এখানে পেঁপে চাষ করা হয়েছে, এবং উন্নত যে জাতগুলো আছে টপ লেডি এবং গ্রিন লেডি, বিশেষ করে এটা এখন বাংলাদেশে খুবই পরিচিত একটি জাত। তো এই জাতগুলো এখানে চাষ করা হয়েছে। তো এই জাত সম্পর্কে আজকে আপনাদেরকে আমি অবহিত করব। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এই জমিতেই। তো আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে জাস্ট আমার মাজা পর্যন্ত, মানে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, শুধু আমার মাজা পর্যন্ত হয়েছে। এবং এই গাছগুলোর বয়স কিন্তু বর্তমানে 60 দিন, এবং এই গাছগুলোতে যখন 40 দিন বয়স হয়েছে সেই সময়ে কিন্তু ফুল দেখা গেছে। তো আমি দেখাচ্ছি ভালো করে, অন্যান্য ভিডিওতে আমি দেখাই দেবো একটু। তো ফুল চলে আসছে, এবং বর্তমানে 60 দিন যে বয়স হয়েছে, 60 দিন বয়সেই কিন্তু এখানে ফল চলে আসছে। তো বিষয়টা কি দাঁড়ালো? আগে আমরা একটা গাছ আমাদের বড় হইতো, তারপরে সেখান থেকে ফুল আসতো, তারপরে আমরা পেঁপে পাইতাম। কিন্তু এখন বিষয়টা কি হয়েছে? এখন এই যে আমার মাজা পর্যন্ত গাছ, কিন্তু সেখানে কিন্তু ফল চলে আসছে। তো আমরা খুব সহজেই ফলটা পেয়ে যাচ্ছি, এবং এই যে সময়ের সাশ্রয় হচ্ছে, এবং আমরা খুব সহজেই ফলনটা পেয়ে যাচ্ছি। এই কারণে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু এখন পেঁপে চাষের দিকে বেশি উদ্বুদ্ধ হচ্ছে। এবং আমার যে কাকা এই চাষটা করছে, তিনি একজন ব্যবসায়ী মানুষ, তিনি কৃষিকাজে ওইভাবে অভিজ্ঞ না। তিনি ইউটিউবের মাধ্যমে এই পেঁপে চাষের বিভিন্ন জাতসমূহ সম্পর্কে অবহিত হয়েছে, এবং পেঁপে চাষ সম্পর্কে জানছে। সব কিছু জানার পরে তিনি এই যে টপ লেডি এবং গ্রিন লেডি, এই দুইটি উন্নত জাতে যে আছে, সেই দুইটা জাত এখানে চাষ করছে। এখন আপনিও পেঁপে চাষ করে হতে পারেন লাখপতি। কারণ অন্যান্য ফসল যদি আমরা বছরে একবার কি দুইবার পাই, সেখানে আমরা পেঁপে থেকে কিন্তু ফল পাচ্ছি বছরে সারা বছর। তো এদিকে যদি আমরা খেয়াল করি, আমের দিকে যদি খেয়াল করি, আম কিন্তু আমরা বছরে পাচ্ছি একবার, কিন্তু পেঁপেটা কিন্তু আমরা সারা বছর পাচ্ছি। এই পেঁপেটা কিন্তু 3 মাসের বেলায় আমাদের ফল দিবে, এবং একাধারে কিন্তু ফল দিয়েই যাবে। আমরা যদি একটা সাধারণ হিসাব করি, তাহলে আমরা সাপোজ এই বাগানে যদি 40টা পেঁপে গাছ থাকে, তো 40টা পেঁপে গাছ থেকে ধরেন প্রতি মাসে 1 মণ না আরও কম ধরি, জাস্ট 20 কেজির মতো যদি আমাদের ফল আসে বা পেঁপে আসে, তাহলে মাসে কিন্তু আমাদের প্রায় 800 কেজি পেঁপে আসতেছে। এবং 800 কেজি পেঁপে যদি আমরা হিসাব করি যে কয় টাকা করে হচ্ছে, যদি 35 টাকা করে বা 30 টাকা করে বাজার মূল্য ধরি, তাহলে কিন্তু 28,000 টাকা আসতেছে। এবং 28,000 যদি আমরা প্রতি বছর ফলন পাই, তাহলে এক বছরে কিন্তু সেটার অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 3,60,000 বা 70,000 সামথিং। তো আমরা কিন্তু একটা পেঁপে বাগান থেকে 3,60,000 টাকা আর্নিং হচ্ছে বা প্রফিট হচ্ছে। তো অলরেডি যে বাঁশের এই যে ঠেকনাগুলো দেওয়া হয়েছে, এগুলো দেওয়ার মূল কারণ হলো এখানে কিন্তু ফুল চলে আসছে। আসলে খুব শীঘ্রই কিন্তু এখানে পেঁপে ধরে যাবে। তো সেই কারণে পেঁপের গাছগুলো যেন সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই ঠেকাগুলো দেওয়া হয়েছে। এবং আপনারা যারা মনে করতেছেন যে আসলে আমরা এই কাজটা করতে পারবো কিনা, বা এই আবারটা করলে আমাদের লাভ হবে কিনা, আসলে এইগুলো চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন, এবং আপনারা চেষ্টা করুন। অবশ্যই আপনারা যখন একটা জিনিস করতে থাকবেন এবং যত্ন সহকারে করবেন, তখন কিন্তু সেই জিনিসটাতে সফলতা পাওয়ার পার্সেন্টেজ আপনাদের সবচেয়ে বেড়ে যাবে। তো অবশ্যই আপনাদের চারদিক না ভেবে এই যে উন্নত জাতের যে পেঁপে চাষগুলো আছে বা অন্যান্য যে চাষগুলো আছে, সেগুলো আপনারা শুরু করে দিন। তো আপনারা কিন্তু চাইলে বাসার আশেপাশে ছোট জায়গাতে বা আপনার বাসার আঙিনার আশেপাশে যদি 3-4টা বা 5টা গাছ লাগিয়ে দিন, তাহলে কিন্তু আপনার পারিবারিক চাহিদা মেটাতেও কিন্তু সক্ষম হবে। এছাড়াও কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারবেন। তার কারণ একটা পেঁপে গাছ থেকে কিন্তু আপনারা অসংখ্য পেঁপে
সেখান থেকে উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার চাহিদা মিটে যাবে, এছাড়াও কিন্তু আপনারা সেটা বাণিজ্যিকভাবে বিক্রি করে কিছু প্রফিট অর্জন করতে পারবেন। তো সব দিকে চিন্তা ভাবনা না করে একটা জিনিস করতে শুরু করলে সেটা অবশ্যই করা উচিত। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে সবাই ফলো করে দিবেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অন্য মানুষরা তারা যেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।